আসলে আমার দাদাকে আল্লাহ এত বছর বাঁচিয়ে রেখেছেন, এটা আমাদের সৌভাগ্য, বড় পাওয়া। কেমন আছেন আপনি? ছিলাম তো ভালো, এখন এই যে অসুখ শরীর খারাপ হয়ে গেছে। সিরাজগঞ্জের ফরমান আলী বিশ্বের জীবিত সর্বাধিক বয়স্ক ব্যক্তি, গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতির আবেদন। বর্তমান বিশ্বের জীবিত সর্বাধিক বয়স্ক ব্যক্তি বাংলাদেশের মোহাম্মদ ফরমান আলী। তার বর্তমান বয়স প্রায় 113 বছর 6 মাস 28 দিন। তিনি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার গারাদহ ইউনিয়নের মশিপুর গ্রামের মৃত সাদেক পরামানিকের ছেলে। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী বর্তমান বিশ্বের জীবিত বয়স্ক ব্যক্তি টেনিস উড 1912 সালের 26 আগস্ট জন্মগ্রহণ করেন। সেই হিসাবে মোহাম্মদ ফরমান আলী টেনিস উডের চেয়ে 6 মাস 20 দিনের বড়। গত বছরের 24 এপ্রিল মোহাম্মদ ফরমান আলীর পক্ষে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এর জন্য তার নাতি ডক্টর এম এ মতিন আবেদন করেছেন। উল্লেখ্য, শতবর্ষী ফরমান আলী যৌবনে কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন। 113 বছর বয়সেও তিনি বর্তমানে কারু সহযোগিতা ছাড়াই নিজের প্রয়োজনীয় সকল কাজ করতে পারেন। 4 সন্তানের জনক মোহাম্মদ ফরমান আলীর নাতি নাতনি সহ তার অধস্তন প্রায় 40 জন সদস্য রয়েছেন। কেমন আছেন জিজ্ঞেস করলে শতবর্ষী ফরমান আলী জানান, কেমন আছেন আপনি? ছিলাম তো ভালো, এখন এই যে অসুখ শরীর খারাপ হয়ে গেছে। নামাজ পড়ছেন? নামাজ এক অক্ত কামাই যায় নাই, আজ পর্যন্ত যায় নাই। তার বড় ছেলে মোহাম্মদ আব্দুল বারী জানান, 10 বছর আগে তাদের মা মারা যাবার পর থেকে তারাই বাবার দেখাশোনা করেন। তার বাবা এখন পর্যন্ত নিজে নিজেই তার জরুরি কাজ সম্পন্ন করতে পারেন। আমরা ছোটবেলায় দেখেছি, যখন জ্ঞান হয়েছে তখন দেখছি চাষাবাদের করছেন। সকালবেলায় উঠে গরু নিয়ে চলে গেছেন, আবার আসছেন। আমরা স্কুলে যাওয়ার আগেই হয়তো আব্বার সাথে সাক্ষাৎ হয়েছে, আমাদের স্কুলে যাওয়ার জন্য শাসন করছেন। এবং তার কাজকামই ছিল মাঠের, গরু বাছুর চড়াইতেন এবং আমাদেরকে মানুষ করার জন্য অনেক উপদেশ দিতেন। সারাদিন কর্মজীবন থেকে আবার সন্ধ্যায় বসে আমাদেরকে উপদেশ দিতেন যে এইভাবে চলতে হবে, এইভাবে চলতে হবে, তাহলে আমার মতো পাট বিক্রি করা লাগবে না। বা ছোটবেলার থেকেই নামাজ কালাম পড়তো এবং সাংসারিক কাজ করার মাধ্যমে উনি খাওয়া দাওয়ার মধ্যেও খুব ভালো খাইতো। মাঠের যাইতো, আমাদের ডোবায় মাছ টাছ থাকতো, তখন খুব মাছ পাওয়া যেত। খাওয়া দাওয়ার মাধ্যমে আমার বাপ অনেক আগের থেকেই সতর্ক। এবং উনি যত দুধ খাইতেন, গাভী পালতেন। এই যে এখন আমাদের গাইল পারে গাভী নাই, দুধ কিনে খাওয়াই, তারপরও উনি সন্তুষ্ট না। গাভী পেলে দুধ খাওয়ার মতো এত সুযোগ সুবিধা নাই। তবে উনি খাওয়া দাওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা সুস্থ রাখছেন, এটাই আমাদের বড় এই আর কি। এখন মোটামুটি খুব ভালো সুস্থ, বরঞ্চ আমার চাইতেই সুস্থ। আমি বয়সের ছেলে, যে অবস্থা আমার বাপের অন্তত তার চাইতে ভালোই আছে। আমার দাদাকে আল্লাহ এত বছর বাঁচিয়ে রেখেছেন, এটা আমাদের সৌভাগ্য, বড় পাওয়া। অনেক নাতি নাতনি কিন্তু তাদের দাদাদের দেখতে পারে না। আসলে জন্মের পরে হয়তো মারা যায়, বা এত বয়স্ক করে কিন্তু পাওয়া কিন্তু আসলে একটা ভাগ্যের ব্যাপার। তো এই জন্য আলহামদুলিল্লাহ বলি যে আমরা আমাদের দাদাকে পেয়েছি। শৈশবেও তিনি আমাদের খুবই ভালোবাসতেন এবং এখনো তিনি আমাদের ভালোবেসেই যাচ্ছেন। যে আমি খুবই সৌভাগ্যবান যে আমরা এরকম একটা দাদা পেয়েছি, আর তিনি আমাদের ভীষণ ভালোবাসেন এবং স্নেহ করেন। শৈশবে ওনার সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, ওনার উপদেশ, উনি আমাদের ভুল করলে গালি দেওয়া, বকাবকি করা, এগুলো আসলে খুবই স্মৃতিচারণ হয়। এখনো ওনাকে অনেক ভালোবাসি, আমরা ওনাকে যত্ন করি এবং তিনিও আমাদের যথেষ্ট পরিমাণ ভালোবাসেন। এই বয়সেও ফরমান আলী তার নিজের কাজকর্মগুলো নিজে থেকেই করতে সক্ষম। তার পরিবারের সদস্য যারা রয়েছেন, শতবর্ষী এই ফরমান আলীকে আরও দীর্ঘদিন তাদের মাথার উপরে ছায়া হিসাবে পেতে চান। তাহসিন নুরি খোকন, TNK নিউজ, শাহজাদপুর, সিরাজগঞ্জ। শুনে যে মাটি রেখে রেখে সব হরবিতে বরাবর এই করলে করলে বাদামের লাউ যাওয়া লাগবে। যখন বাদামের লাউ যাতে যদি ওরা নিশার বাড়ি তোলা যায়, আর এখন আর করল না।
এটা করা যাবে না, ফ্যাশনে ওই নিজেই করা যায়। এইরকম মেলা মেলা কথাবার্তা উঠে করলো ওঠে